ইরানকে এখন পশ্চিমারা হুমকি ধামকির মধ্যে রেখেছে। অনেক রকম বক্তব্য আসছে ইউরোপের পক্ষ থেকে, তেমনি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান নতুন করে পরমাণু কেন্দ্র স্থাপন করলে তা ধ্বংস করা হবে। মানে এটা তাদের অধিকার জন্মে গেল, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নিজে হামলা করেছে 3টা পরমাণু স্থাপনায়। আর ইউরোপও বলছে যে তাদেরকে যদি ওই পর্যবেক্ষণ করার, পরীক্ষা করার সুযোগ না দেওয়া হয় তাহলে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে। তার মানে এক ধরনের হুমকি। পশ্চিমারা একজোট, যদিও ইরান তার এই 12 দিনের যুদ্ধের আলোকে যথেষ্ট রকম প্রস্তুত। এই সময় ইরান কিভাবে পাল্টা আঘাত হানবে তার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করেছে। তারপরেও ডোনাল্ড ট্রাম্প পশ্চিমাদের ভয় কাটছে না যে ইরান পরমাণু যেই তাদের স্থাপনা, সেই স্থাপনার পরীক্ষা নিরীক্ষা কোন পর্যায়ে উন্নীত হয়, পারমাণবিক বোমা যদি তৈরি করে ফেলে, এই ভয়ে তারা আতঙ্কিত। এখানে বলছেন যে ইতিমধ্যে ইরানের 3টি পরমাণু কেন্দ্র পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। এগুলো কাজে লাগাতে গেলে তাদের কয়েক বছর সময় লাগবে। এখন যদি ইরান তা করতে চায় তাহলে তাদের 3টি ভিন্ন স্থানে শুরু করতে হবে। আবার যদি করতে হয় ওখানে সম্ভব না, নতুন জায়গায়। এর আগে সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 1টি পরমাণু কেন্দ্র ধ্বংস হয়েছে, আর বাকি 2টি সামান্য ক্ষতি হয়েছে, তা পুরোপুরি ধ্বংস হয়নি। এগুলো পুনরায় সচল করা কয়েক মাসের ব্যাপার মাত্র। যদিও এবিসি নিউজের ওই দাবি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। উপপ্রেস সচিব অ্যানা কেলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। 24শে জুন সিএনএনকে এক প্রতিবেদনে বলেছে মার্কিন গোয়েন্দারা মনে করেন না যে তেহরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা হয়েছে। গোয়েন্দাদের প্রাথমিক এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে। পরে 25শে জুন নতুন করে আরেকটি গোয়েন্দা প্রতিবেদনের কথা উল্লেখ করে আমেরিকা। সেখানে বলা হচ্ছে যে ইরানের ফর্দ, নাতানজ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র ধ্বংস করা হয়েছে। অর্থাৎ একটা বিভ্রান্তির মধ্যে আছে। একবার বলছে যে ধ্বংস হয়েছে, আরেকবার বলছে যে না, আংশিক ধ্বংস হয়েছে। কিন্তু ভয় তাদেরকে তাড়া করছে। এই জন্য বলছে ডোনাল্ড ট্রাম্প যদি নতুন জায়গায় তাদের করতে হয় সেক্ষেত্রে তারা আবার ধ্বংস করবে সেইগুলি। এই হুমকি ধামকির মধ্যে দিয়ে তারা চলছে। তবে একটা জিনিস ভালো হয়েছে যে ইরান প্রথম যে ধাক্কাটা, সেই ধাক্কা কিন্তু তারা কাটিয়ে উঠেছে। এখন ইরানের সেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর তারা পরবর্তী আক্রমণ কিভাবে মোকাবেলা করবে তার পূর্ণ প্রস্তুতি তারা নিয়েছে। সুতরাং এর পরের যদি কখনো সংঘাত হয় বা সে ধরনের কোনো আক্রমণ করে তাহলে চরম পাল্টা যেই পদক্ষেপ নেবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।